শীতের দিনে শিমের বিচি দিয়ে কই মাছের ঝোল মানে একটি দারুণ মজাদার কম্বিনেশন। তাহলে চলুন আজকের এই রেসিপিটা দেখে নেওয়া যাক। প্রথমে আমি ভালো করে মাছটিকে ধুয়ে নিয়েছি। এরপর আমি নিয়ে নিয়েছি পেঁয়াজ কুচি, টমেটো কুচি আর আজকের মেইন উপকরণ শিমের বিচি। প্রথমে আগুন জ্বালিয়ে নিন, আবার না জ্বালালেও কিন্তু চলবে, এমনিতেই রান্না হয়ে যাবে। আরে না, একটু জাস্ট মজা করলাম, আবার সত্যি সত্যি আগুন না জ্বালিয়ে রান্না শুরু করবেন না। আচ্ছা, এবার শুনুন, তেল গরম হয়ে আসলে মাছগুলো ভালো করে লাল লাল করে ভেজে নেব। এরপর এক সাইডে ভাজা মাছগুলো তুলে রেখে দেব। এই তেলটার মধ্যেই দিয়ে দিচ্ছি একটু পাঁচফোড়ন আর করে রাখা পেঁয়াজ কুচিগুলো। পেঁয়াজগুলো লাল লাল হয়ে আসলে স্বাদ মতো নুন দিয়ে দেব। আরও মজাদার রেসিপি দেখার জন্য সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। এখন দিয়ে দিচ্ছি 1 চামচ আদা বাটা, 1 চামচ রসুন বাটা, তারপর একটু নাড়িয়ে নেব। এরপর 2 চামচ জিরের গুঁড়ো, 1 চামচ হলুদ গুঁড়ো, 2 চামচ সানরাইজ লঙ্কার গুঁড়ো আর সামান্য পরিমাণ জল দিয়ে ভালো করে কষিয়ে নেব। তার মধ্যেই হঠাৎ করে দেখি আমার ভার্সিটি থেকে অনলাইন ক্লাসে একটা মেল এসেছে, যার কারণে আমাকে ক্লাসে জয়েন করতে হয়েছে। তাই মা রান্নাটা কন্টিনিউ করলো। অবশ্যই মাই সব কিছুতে এখনও গাইড করে। তারপর দিয়ে দিচ্ছি করে রাখা টমেটো কুচি, সামান্য পরিমাণ চিনি আর শিমের বিচিগুলো। আপনারা চাইলে চিনি অ্যাভয়েড করতে পারেন, আমি দিয়েছি কারণ আমাদের ফ্যামিলির একটু ঝাল মিষ্টি তরকারি খেতে ভালো লাগে। এরপর ভালো করে একটু কষিয়ে নিন। কষানো হয়ে গেলে 15 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দেব। 15 মিনিট হয়ে গেলে ঢাকা উঠিয়ে একটু নাড়িয়ে নেব। তারপর একটু জল দিয়ে ভেজে রাখা মাছগুলো দিয়ে দেব। এই তরকারিটা অনেকেই হয়তো জানে, আমি আমার মতন রান্না করেছি, তাই কোনো ভুল হলে কমেন্টে জানাবেন। এরপর 10 মিনিটের জন্য আবার ঢাকা দিয়ে রেখে দিচ্ছি। 10 মিনিট হয়ে গেলে ঢাকা উঠিয়ে কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে দেব। দেখুন, খুব সহজে হয়ে গেল শিমের বিচি দিয়ে কই মাছের ঝোল। এই তরকারিটা গরম গরম ভাতের সাথে খেতে খুবই ভালো লাগবে। থ্যাঙ্কস ফর ওয়াচিং দ্য ভিডিও. ডু ফলো মাই পেজ.